ونقص من الأموال والأنفس والثمرات মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আমার প্রত্যেকটা মুমিন বান্দাকে, ঈমানওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মুমিন বান্দাকে, দুনিয়ার কোন ঈমানদার নারী পুরুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে পরিপূর্ণতা দান করব না। ঈমানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন, পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানদার বান্দাদেরকে ঈমানের মধ্যে আমি আল্লাহ তাআলা কামালিয়াত দান করব, পরিপূর্ণতা দান করব। এই জন্য হে আমার বান্দারা, যারা ঈমানদার দাবি করতেছ, নিজেকে মুমিন দাবি করতেছ, তোমরা রেডি থাকো, প্রস্তুত নাও, প্রস্তুতি গ্রহণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া তোমাদের কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে পরিপূর্ণতা দান করব। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পরীক্ষার সিস্টেম, ওয়ালাকুসিম মিনাল আমওয়াল। হে বান্দা, তোমার পরীক্ষা হবে, মালের মধ্যে তোমার ক্ষতিগ্রস্ত হবে। মাল কামাই করবা, মাল কামাই করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মালের মালিক তোমাকে আমি দেব। মালের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে মাত্র দুনিয়াতে আমি পাহারাদার বানাবো। মালের মালিক তোমাকে অস্থায়ী আমি দান করব, আসল মালের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি মাল পাইয়া, সম্পদ পাইয়া, কোটি কোটি টাকার মালিক হইয়া, অর্থের মালিক হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও নাকি? আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক দূরত্ব অর্জন হয় নাকি? এটা পরীক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালের মধ্যে আমি ক্ষতিগ্রস্ততা দান করব। ওয়ালাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। ও বান্দা, তোমার জানের ক্ষতি করব, তোমার শারীরিক আমি ক্ষতিগ্রস্ত করব, বিভিন্ন ভাবে আমি তোমাকে পরীক্ষা করব। বান্দা, তুমি পরীক্ষার মধ্যে তুমি হতাশ হইও না। তোমার শারীরিক অবনতি আমি দান করব। ওয়াল আনফুসি। বান্দা, এই জন্য অসুস্থতার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। এই অসুস্থতা দান করলে তুমি বান্দা, তুমি নিরাশ হয়ে যাও না, তুমি হতাশ হইও না। তোমাকে যদি আমি অসুস্থ দান করি, তোমার মনে করতে হবে, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, নিজেকে মুমিন দাবি করো, তোমার বুঝতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে যা তোমার পরীক্ষা চলতেছে, এই পরীক্ষার মধ্যে তোমার ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থতার মধ্যে আমরা অনেকে হতাশ হয়ে যায়, যে আল্লাহ খেলে আমার চোখে দেখে আর কাউকে চোখে দেখে না। এরকম আমরা অনেকেই কথা বলি না? আমরা অনেকেই বলি, ছেলে সন্তান অসুস্থতার মধ্যে পড়ে, মা অসুস্থতার মধ্যে পড়ে, নিজের বিভিন্ন ভাবে অসুস্থতার মধ্যে পড়ার কারণে আল্লাহর উপরে নারাজ হয়ে যায়। বলে, আল্লাহ খেলে আমার চোখে দেখে আমি কেন অসুস্থতা হই, আমার ছেলে সন্তান কেন অসুস্থতা হয়, আমার মা বাবা কেন অসুস্থতা হয়। এরকম আমরা হতাশ হই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি হতাশ হয়েও না, এটা তোমার পরীক্ষা, তোমার ঈমানের পরীক্ষা। তুমি যদি ঈমানদার দাবি করো, মুমিন যদি হয়ে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমার 100 তোমার পাস করতে হবে। সুবহানাল্লাহ, তোমার পাস করতে হবে। আমরা ঘটনা জানি, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলের কদর পয়গম্বর ছিলেন। হযরত আইয়ুব পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুব পয়গম্বরকে 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছিলেন। কয় বছর? 18 বছর একাধারে অসুস্থতার মধ্যে আছেন। আমাদের বর্তমানে এমন কেউ নাই
যে 18 বছর পর্যন্ত অসুস্থতার মধ্যে থাকার পরও আল্লাহ তাআলার উপর ইমানের উপর অবিচল থাকে। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা 18 বছর অসুস্থতা দান করেছেন। 18 বছর পরে আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে সুস্থতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর পর্যন্ত একেবারে অসুস্থতা দান করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা দান করলেন। আইয়ুব পয়গম্বরকে একজন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থতার মধ্যে ছিলেন, ও আইয়ুব পয়গম্বর, অসুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, এখন আপনি সুস্থতা অবলম্বন করতেছেন। ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনাকে আল্লাহ তাআলা অসুস্থতা দান করেছিলেন, এই অসুস্থতার নিয়ামত আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল না সুস্থতা বর্তমানে আছেন এই সুস্থতার নিয়ামত আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, ও আল্লাহর বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আমি দীর্ঘ 9 বছর পর্যন্ত অসুস্থতার নিয়ামতের মধ্যে ছিলাম। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামতের চাইতে যে অসুস্থতার নিয়ামত দান করেছিলেন, ওই অসুস্থতার নিয়ামতটাই আমি আইয়ুবের কাছে সবচেয়ে প্রিয় ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন, এই সুস্থতার নিয়ামতের চাইতে অসুস্থতার নিয়ামত সবচেয়ে আমার কাছে প্রিয় ছিল। আল্লাহ বান্দা জিজ্ঞেস করলেন, কারণ কি? দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থতার নিয়ামতের মধ্যে ভুগতেছিলেন, কোনদিন আল্লাহর প্রতি আপনার অভিযোগ করেন নাই, সুস্থতার নিয়ামত পেয়েছেন, এখন বলতেছেন অসুস্থতার নিয়ামত আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আইয়ুব পয়গম্বর বলেন, শোনো, আমি দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি অসুস্থতার নিয়ামতের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করতেন, ও আইয়ুব তুমি এখন কেমন আছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সকালবেলা জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছো? আল্লাহর সাক্ষাতের কারণে, আল্লাহর সাথে আমার মুলাকাত হওয়ার কারণে আল্লাহকে জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছো? আল্লাহ জিজ্ঞেস করার কারণে আমার যে সুস্থতা ছিল, এই সারাদিন আমার সুস্থতার নিয়ামত আমি উপভোগ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব বলেন, সারাদিন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হইতেন সকালে, এই কারণে আমি এই সুস্থতার নিয়ামত উপভোগ করতাম। আবার যখন সন্ধ্যাবেলা আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছো? আমি আল্লাহ জিজ্ঞেস করার কারণে সারা রাত আমার আনন্দে উল্লাসে আমার কেটে যেত। ও আল্লাহর বান্দা, দীর্ঘ 18 বছর পর্যন্ত সকালে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হতো, আমার বিকেল বেলা আল্লাহর সাথে সাক্ষাৎ হতো। এখন আমার সুস্থতা দান করেছেন, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয় না। আল্লাহ এখন জিজ্ঞেস করে না, সকালেও জিজ্ঞেস করে না, বিকেলেও জিজ্ঞেস করে না। এই জন্য আমি আইয়ুব মনে করতেছি সুস্থতার নিয়ামতের চাইতে অসুস্থতার নিয়ামত আমার কাছে 1000 গুণে প্রিয় ছিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুবের কথা থেকে কি বুঝতে পারলো? এটাই বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা নেন, তার মানে বোঝা গেল আমরা হলেন পরীক্ষার্থী, আল্লাহ হলেন আমাদের পরীক্ষক। আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হলাম পরীক্ষার্থী। আমাদের দুনিয়াতে দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো ছাত্ররা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, আর যারা পরীক্ষক থাকেন তারা ছাত্রদের পাশে থাকেন। ঠিক কিনা? ঠিক না? ছাত্ররা পাশে থাকে, ছাত্ররা পরীক্ষা দেয়, শিক্ষক পাশে থাকে। আমরা
আল্লাহ তাআলার পরীক্ষার্থী, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতেছেন। তার মানে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতেছেন অসুস্থতার মাধ্যমে। আল্লাহ আমাদের অনেক দূরে না, বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি, তোমাদেরকে অসুস্থতার মাধ্যমে, শারীরিক অবনতির মাধ্যমে আর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেব তোমাদের ঈমানের হাইসিয়ত। তোমাদের ঈমান যেমন হবে, ঈমানের অবস্থা যেমন হবে, তার পরীক্ষা তেমন হবে। ঈমান যার বেশি হবে তার পরীক্ষা বেশি হবে। ঈমানের মধ্যে যার শক্তি বেশি হবে তার পরীক্ষাও এরকম হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তোমাদের ফল ফুলের মাধ্যমে, তোমাদের ফসলের মাধ্যমে, ফসলের অবনতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, বান্দা মনে রাখো, পরীক্ষা দেওয়ার পরেই তোমাদের সুসংবাদ। অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে এই পরীক্ষার মধ্যে, মুসিবতের মধ্যে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমার অচিরেই তোমার সুসংবাদ, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার বান্দা, যখন মুসিবত আসবে, যখনই মুসিবত আসবে, তোমার কাজ হলো ধৈর্য ধারণ করা। আমি আল্লাহ তাআলা মুসিবত পাঠাবো আর তোমার কাজ হলো ধৈর্য ধারণ করা। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তুমি বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নাও, তোমার এই ধৈর্যের ফলাফল হলো আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব।